সমস্যাটা ঠিক এখানেই যে 2002-এর তালিকার সঙ্গে 2025-এর তালিকার ম্যাপিং করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কমিশনের আধিকারিকদের। এই দুই জেলার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগই ম্যাপিংয়ে অনেক জায়গায় ফাঁকা থেকে যাচ্ছে, অর্থাৎ মিলছে না। 50 থেকে 55% নাম 24 পরগনায় ম্যাপিংয়ে রয়েছে, কিন্তু বিপুল পরিমাণ ভোটার বৃদ্ধি হলো কি করে সন্দেহ প্রকাশ করছে কমিশন। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। খালিদ, দেখো, একদিকে যখন তাদের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 15 তারিখের মধ্যে সমস্ত ম্যাপিং করা হবে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে 24 পরগনা, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা ম্যাপিং করতে গিয়ে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। তার কারণ হচ্ছে শুধুমাত্র ম্যাপিং এ 50 থেকে 55% ভোটার তালিকায় কিন্তু ম্যাপিং হতে পারছে এবং বাকি ম্যাপিং পাচ্ছেন না, অর্থাৎ সেই সব সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তাতে কিন্তু বিস্তার একটা গড়মিল দেখা যাচ্ছে এবং সেই কারণে তারা কিন্তু ধরে ধরে প্রত্যেকটা ভোটার তালিকা যাচাই করে এবং তার সম্পর্কে সমস্ত যে বিবরণ, সে বিবরণ যাচাই করার পরে কিন্তু তারা ম্যাপিং করছেন। তবে যেটা মনে করা হচ্ছে যে এই ম্যাপিং করার যে বিশেষ করে এই 24 পরগনার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে মুখ্য নির্বাচনী আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু এই 24 পরগনার উপরে বিশেষ নজর রাখছেন। তার কারণ একদিকে তাদেরকে 15 তারিখের মধ্যে ম্যাপিং এবং আপলোডিং এর কাজ শেষ করতে হবে, অন্যদিকে যে সমস্যা তৈরি করা হয়েছে সেই সমস্যা কিভাবে সমাধান হবে তার জন্য কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক চিন্তা ভাবনা করছে। খালিদ, একটা বিষয়, যেহেতু উত্তর 24 পরগনা সব থেকে বড় জেলা এবং সব থেকে মানে বিধানসভা সিটের দিক থেকে বলছি, তো সেক্ষেত্রে এটা কমপ্লিট করতে আগামীকালের মধ্যে সম্ভব কি কোনোভাবে? দেখো, সেই চেষ্টাটা কিন্তু চালাচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর। কারণ হচ্ছে যে আমরা জানি যে এই দুই জেলাতে বিস্তার একটা আন্তঃরাজ্য এবং তার পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক একটা সীমানা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গায় এই ম্যাপিং করা খুব দ্রুত সম্ভব হবে না, সেটা কিন্তু মনে করছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। তাই তারা চেষ্টা করছেন যে আগামী 15 তারিখের মধ্যে যাতে শেষ করা যায়, কিন্তু সেটা যদি না হয় তাহলে আরো সময় নিয়ে যাতে ভালো করে একেবারে স্বচ্ছভাবে ম্যাপিং করা যায় সেই সিদ্ধান্তইটা নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ধন্যবাদ খালিদ। এই বিষয়ে রাজনৈতিক দলগুলো কে কি বলছেন শুনবো। সুকান্ত মজুমদার, অধীর রঞ্জন চৌধুরী, কুণাল ঘোষ, কার কি প্রতিক্রিয়া দেখুন। এসআইআর হোক, বুঝতে পারবেন 2002 আর এখনকার ভোটার লিস্টের মধ্যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দু জায়গাতেই 60%-এর কম মিল আছে, মানে 40% ভোটার এর মাঝখানে ঢুকেছে, যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাচ্ছে না। ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা বা মা বা ঠাকুরদা, কারো নাম তো থাকবে ভোটার লিস্টে, কারো নাম নেই। এসআইআর সম্পর্কে কংগ্রেসের তো অবস্থান স্পষ্ট, আপনারা জানেন। এসআইআর যেভাবে হয়েছে বিহারে, আমরা তার বিরোধিতা করেছি, আজও তার বিরোধিতা করি। ভোট চোর গদ্দি চোরের স্লোগান আমাদের, তাই স্বাভাবিকভাবেই এসআইআর পদ্ধতি নিয়ে আমাদের অনেক আপত্তি আছে, অনেক প্রতিবাদ আছে। তার জন্য কোর্ট কাছারি সবই করছি, আমরা রাস্তাতেও আন্দোলন করছি। বাংলায় এসআইআর কেন, সারা ভারতবর্ষে এসআইআর হতেই পারে। এসআইআর ঠেকানোর জন্য কংগ্রেস যেটা চাইছে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা বুথে বুথে কংগ্রেসকে সক্রিয় হতে হবে। এসআইআর নামে যেন বৈধ কারোর নাম বাদ না যায়, তার জন্য লড়াই করতে হবে গণতান্ত্রিক পথে। বিজেপির বাড়ি ঘেরাও করে বা বিজেপির কোনো লোককে মেরে এসআইআর পরিবর্তন করা যায় কিনা আমি জানি না। এসআইআর বিরুদ্ধে কংগ্রেস করছে এবং করবে। এসআইআরে যদি দেখা যায় যে বেছে বেছে বৈধ ভোটারদের বাদ দেওয়া হয়েছে, যেটা বিহারে দেখা গেছে যে বৈধ ভোটার তাদের মৃত বলে নাম কেটে দেয়, তারা দপ্তরে গিয়ে হাজির হয়েছে। তো বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে। তো আমাদের নেতা কর্মীরা সেই কথাটাই তো বারবার বোঝাতে চাইছে যে এই রাজনীতিটা করবেন না। একবার আমরা মহারাষ্ট্র, দিল্লিতে দেখলাম অন্য রাজ্যের ভোটারদের ওই ভোটার লিস্টের কপি পেস্ট আমাদের এখানে চাপিয়ে দেওয়া হয়। এবার কখনো আমাদের এখানকার জেনুইন ভোটারদের তাদের বাদ দেওয়ার একটা চক্রান্ত